ঠান্ডা তো বেশ জমিয়ে পড়েছে। তার একটা কারণ হতে পারে গঙ্গাসাগর মেলা, যেখানে সমুদ্রের গর্জন আর গঙ্গার পবিত্র ধারা একে অপরকে আলিঙ্গন করে। সেই স্থানই হলো গঙ্গাসাগর, আর সেই স্থানেই লুকিয়ে আছে এক মহর্ষির আশ্রমের ইতিহাস। তিনি হলেন কপিল মুনি। পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গাসাগর, যেখানে গঙ্গা এসে মিশেছে বঙ্গোপসাগরে। প্রাচীন যুগে এই স্থানকে বলা হতো কপিল আশ্রম তীর্থ। মহর্ষি কর্দম ও দেবাহতির পুত্র হলেন কপিল মুনি, যিনি ছিলেন সাংখ্য দর্শনের প্রবর্তক এবং বিষ্ণুর অবতার। তিনি গভীর ধ্যানে লিপ্ত হয়ে এই নির্জন স্থানেই নিজের আশ্রম স্থাপন করেছিলেন। পরে গঙ্গার আগমনে গঙ্গাসাগর আরো পূর্ণ তীর্থস্থান রূপে জনপ্রিয় হয়ে ওঠে। মহাভারতের বনপর্বে গঙ্গাসাগর তীর্থের উল্লেখ দেখে আমাদের আর আন্দাজ করতে অসুবিধা হয় না যে এটা কতটা প্রাচীন তীর্থ। আজকের দিনে প্রাচীন আশ্রমের পরিবর্তে রয়েছে কপিল মুনির মন্দির। তবে যতদূর জানা যায় 19 শতকের গোড়ার দিকে ওয়ারেন হেস্টিংস এই দ্বীপকে পরিষ্কার করেছিলেন এবং স্থানটি পূর্ব মেদিনীপুরের স্থানীয় হিন্দু বাঙালি জমিদার যদুনাথের জমিদারির অধীনে আসে এবং তিনি সেই স্থানে কপিল মুনির আশ্রমকে পুনরুদ্ধার করেছিলেন। এরপর স্থানটি অযোধ্যার রামানন্দী সাধুদের নিয়ন্ত্রণে চলে আসে। পুরাতন মন্দিরটি বাঁশ দিয়ে নির্মিত ছিল। ইট দিয়ে মন্দির নির্মাণ করা হয় 1961 সালে, যা বর্তমান মন্দিরের থেকে আকারে যথেষ্ট ছোট ছিল। আর বর্তমান যে মন্দিরটি রয়েছে সেটি তৈরি করা হয় 1974 সালে। প্রতি বছর মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে পুণ্য স্নান করতে আসেন। তাই তো প্রবাদে আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্প রূপে।